উৎসবের খুশি নগদে বেশি। বিজয় মাসে দেশ জুড়ে নগদ পেমেন্টে পাচ্ছেন 22% পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। কইলাম না ইন্ডিয়ানে কিছু কই না এই কথা এটাই না উত্তর দিবি তুই এত বাড়তি কথা তোর বলতে কি বলছিস হ্যাঁ পরামর্শ না যা যা ভাইয়া আবার ডং করস ওই আগলাই ওষুধ নিয়েছে আমি তো মনে কোনো কাজ কাম করতে পারতাম শতান আমি কিছুক্ষণ ঘুমাই La 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 ভাইয়া মাথা তো আপনি কোথায় যান ইয়া এই পুলিশ এসে গা কোদা মারে না ভাইয়া নাবিলা পরকো ভাষা উঠছে এই ভাষা কোনে দাদু তো বাত তুমি লুকাইছে এ কাবিলা মোর তো ঘাম ছুটতে যাইতেছে তোর গাম চুরির কি তুই কি চুরি করছিস নি আমরা আমার মতো করে থাকো কাবিলা দাদুর যদি পুলিশে ধরতে আসে তখন কি হইবে আনে কিলে তোমার দাদুরে ধরতে হবে পুলিশ তোমার দাদু কি আর আরে বেটা দাদু তো শীর্ষ সন্তানজি এতে এটা এতে শীর্ষ সন্তান খেলে তোর গালে চাপার মধ্যে কি বলো কি তুই পুলিশের ভেতরে ভাইয়া আমগো বাসা যদি চলে আইয়া আর যদি তোরে কিলে ধরবো তুই কি কোনো আকাম করছিস নি এসে বলে সত্যি করে কথাই তুই কোনো আকাম করছিস কিনা না ভাইয়া তো কিছু করি না শিমুল্লাহ সত্যি করে কও কিছু করে থাকলে বাইরে আগে শেয়ার কর তাহলে তোরা সেভ করতে পারবি খোদার কসম ভাইয়া কিচ্ছু করি না খালি ভাইয়া আমগো বাসার সামনে যে চাইতালা আছে না চাইতালা সোনিয়া বাবির রাইতকা ফোন দি দিছি ভাইয়া এ শুইলে তুই যে সোনিয়া বাবির যে ফোনে ফু দাও তুই তো আমারে বলো নাই দোনো নিচ্ছর অবস্থা দেখছস এ তুই আর কোনো কাম হচ্ছে তুই বেডি করে তুই ফুদিতে গেছস আম যদি রমা বেডি করে যদি পুলিশ পাঠাইতে কি হালাল পালা তুই করছ কি এই তুই যে সোনিয়া বাবির ফোনের মধ্যে ফু দেছো তুই জানো সোনিয়া বাবির ফ্যামিলি সম্পর্কে এই দুলাভাই তো পুলিশের ডিসি হবে না তাহলে তো আমরা বলে বেডি কে নাম্বার কি ইচ্ছুস করে পুলিশে আড়াই ভাইয়া বাদন ভাইয়া ওরে নোয়াখালী পাঠাইয়েছে আরে দূর নোয়াখালী আড়াই কি এই তুই বিসমানে এলে বইতা না ভাইয়া নোয়াখালী চলে যাবে ভাইয়া এতদিন ধরে কইছে তো যাও না পুলিশ হাসপাতাল তো যাও টাইম হইছে ভাইয়া রংগা নোয়াখালী চলে যায় এই শিমু কথা কইছ দাঁড়া ভাইয়া নিচে যাই সাই কি অবস্থা আরে বেটা তুই কি গায়ে পড়ে খালি ঝামেলার ভেতরে ঢোকো গে এখন দরকার আছে পুলিশ আছে যাওয়া দরকার কি আর বাবা পুলিশ কিনলে এসে যাইতে হইব না পরে নাবিলার থেকে যাইতে নিস বেটা আর বাবা এমন যদি শিমুলে কোনো দোষ করো না তোর থেকে কাকা কাকির ঘরেই গেছে কি লেগেছে আমাকে জানতে হইব না মুই যাইতে পারবো না তুই যা তোরা বই থাক ছোটা এই বড় আয় আমরা দেখ আছি আয় এই শিবুলা জিন্দিতে বইয়ে থাকে আসলে লই ভাই আপনি যাইন না আবু ভাই কালারফুল দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার কিসমতে আছে কি কান্দিলেই খাবে ঝাঁকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার I wanna kiss you বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড় ব্যাচেলার বমি
কমিউনিটি জোরদার, দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলে যাবো ফুরাইয়া, সময় থাকতে নিয়ে দৌড় মার এটার বলে মামা ব্যাচেলার লাইফ, পার্টি অল ডে অল নাইট, থামা থামি নাই। তুমি না কইলা পাশা ভাই, হাবু ভাই, শুভ ভাই এগুলোর সাথে তুমি আর পরিচয় করাই দিবা? আর বাবার পরিচয় তো তোর আমি করাই দিই, এটাতে কোনো সমস্যা নাই। দেখা গেল তোর লগে পরিচয় করে দিলাম, পাশা তোর এই কইলো, এইটা কোনো লগে লগে পাশা গলা চাপতে মারিয়ে দিই। কেবল ভাই আরেকটা রিকোয়েস্ট, কি সকাল থেকে না বাথরুম আটকে রাখছি, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনাদের বাসায় গিয়ে একটু হাঁটতাম। কিল্লার ঘরে কি আর এটা কি পাবলিক টয়লেট? তোর ওয়াশরুম নাই? বাকি এগুলো লাগে যেন কাম করে ফলো করে। যেদিন আমরা একখানা ভালো মুডে থাই এদিন দেখবে হিগুন একখানা কাছাকাছি খায়, আর যেদিন একখানা একটু অফ মুডে থাকি আমরা এদিন দেখবে দুগা দুই কিনারে। আর ভাইয়া ইয়া কিন্তু লোভী আছে, ইয়া আলোর কথা আগে হাসি খুশি কথা কইতো। বাবুরে যেদিন তুমি বুঝছো যে আপনার কাছে টিয়া পয়সা আছে, আপনার চেয়ারম্যানের হোলা, এদিন তুমি আর আমার লগে কথা কয় না, আপনার লগে লাইন ধরে। আরে ভাই আমি তো আতামিয়া নামে কাউরে চিনি না, আমি এর কাছে বাড়ি বেসলাম কেমতে? দেখুন আপনি তো এভাবে বললে হবে না, ডিডে যে আপনার স্বাক্ষর আছে, যে দেখুন এটাকে আপনি স্বাক্ষরকে আপনি অস্বীকার করতে পারবেন? ও এটা তো আমারই সই, কিন্তু আমি তো এই সই দেই নাই, এটা জাল সই, অন্য কেউ দিচ্ছে, এটা আমার না। আপনারা তাহলে কোর্টে যোগাযোগ করেনি কেন? আচ্ছা আমাদের কাছে তো কোর্ট থেকে নোটিশ আসতে হবে, নাইলে আমরা কিভাবে যোগাযোগ করব? আমাদের কাছে তো কোনো নোটিশ আসে নাই। ম্যাডাম আপনি যদি বুঝেও না বোঝার ভান করেন তাহলে তো খুবই দুঃখজনক। কোর্ট থেকে দেখেন পরপর 3 মাসে 3টা নোটিশ আসছে এবং প্রত্যেকটাই সই করা, দেখেন রিসিভ করা প্রত্যেকটা। ও নোটিশ তো ঠিকই আছে, মগর এটা কার সই? এটা তো আমি চিনি না, কে দিছে এই সই? দেখেন আপনার বাড়ির নাম ঠিকানা লেখা, আপনি যদি বলেন আমি চিনি না তাহলে কিভাবে হবে বলেন? আরে বাইরে আমার বাড়ির সামনেতে যদি কারো সই লয় জায়গা, এই দায়িত্ব কি আমার লইতে হইব? শুধু সেটা না, আপনি যে বাড়ি বিক্রি বাবদ 70 লাখ টাকা রিসিভ করছেন সেটার ব্যাংক স্টেটমেন্ট আছে, যে দেখুন। আমার ব্যাংক স্টেটমেন্ট দেখতে হইব না? ও আমি জানি আমার অ্যাকাউন্টে 70 লাখ টাকা আমদাইছে, কিন্তু কইতে আইছে এটা আমি জানি না। আমি তো ম্যানেজারের লগে লগে জানাইছি যে এই টাকা কইতে আইছে, আপনি দেখেন। ভাইজান আপনার ম্যানেজার তো সমাধান দিবে না, আপনি থানায় আসবেন, থানায় সেটা অভিযোগ বা জিডি করবেন, পুলিশ তদন্ত করবে, তদন্ত করে আপনার ব্যবস্থা নেবে, এটার রহস্যটা তখন উদ্ঘাটন হবে। আরে বাইরে আমি তো ম্যানেজারে কইছি, ম্যানেজার তো আমার কয় না জিডি করার কথা, আর আমি তো আইনের বই পইরা আইনজ্ঞ হয়ে যাই নাই গা যে আমার বুদ্ধি করে এখন জিডি করতে হইব। আপনি একটা সচেতন নাগরিক হয়ে এই ধরনের কথা বলতে পারেন? ম্যানেজারের সিদ্ধান্তে আপনি সিদ্ধান্ত নেবেন? আশ্চর্য ব্যাপার। দেখুন এখন তো আসলে কিছুই করার নেই, যেহেতু কোর্ট থেকে সমন জারি আসছে, সেহেতু আপনাদের আগামী 24 ঘন্টার মধ্যে বাড়িটা ছেড়ে দিতে হবে আপনাদেরকে। আর আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে চান তাহলে থানায় অথবা কোর্টে যোগাযোগ করুন প্লিজ। আরে এটা কি মগের মূল্য নিয়ে আমি আমার বাড়ি ছেড়ে দিব? আরে এইটা আমার বাপ দাদার জায়গার উপরে এই বাড়ি বানাইছি। আচ্ছা আপনারা কোন থানার পুলিশ, আর আপনি কি সত্যি সত্যি উকিল? আপনার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে। আপা আমরা ধানমন্ডি থানা থেকে আসছি, আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আমাদের সাথে থানায় চলেন, ওখানেই আমরা কথা বলবো। ভাইজান আপনি যে 4 কোটি টাকার বাড়িটা 70 লাখ টাকা বেচে দিলেন, এটা কোনো কাম করলেন আপনি? ও জুয়েল তুমি সামনেতে যাও, সামনেতে যাও। আমার বউয়ের ভাগ কই? ফুপা আপনি যাবেন এখান থেকে? আমার বউয়ের ভাগ না পাইলে আমিও মামলা করে দেব। 70 লাখ টাকার অর্ধেক আমার বউ পায়। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হে পাশা ভাই, পাশা ভাই বাইরে না ভাইয়া। এ পাশা ভাই একলা বাসায় ডর লাগে তো ভাইয়া, আপনি বাইরে না ভাইয়া। পুলিশ কি বাসায় ঢুকছে? না ভাইয়া, পুলিশ তো ভাইয়া নাবিলা পরকে বাসাত গেছে, হাবু ভাই, শুভ ভাই, কাবিলা ভাই, বিগুন গেছে নিচে। ভাইয়া আমি তো একলা বাসায় ডর লাগে। চিন্তা কর, মাত্র ব্যবসাটা শুরু করছে এর মধ্যে খেয়ে গেলাম। গেট কি বন্ধ? জি ভাইয়া বন্ধ। আচ্ছা তাহলে এক কাম কর, তুই ওই বাথরুমে ঢুক, আমি এই বাথরুমে ঢুকতেছি। না ভাইয়া ডর লাগে ভাইয়া, বাথরুমে থাকলেও যদি পুলিশে ধরে যাই। আরে বেটা গেট খুলবি না, যা তুই ভাইয়া। ভাইয়া পাশা ভাই, আরে ভাই আরো লই যান না, আরো লই যান না ভাইয়া, আরেকটা ডর লাগে তো ভাইয়া। তুই ওই বাথরুমে যা। আরে ভাইয়া আপনি বুঝেন না, আরেকটা ডর লাগে ভাইয়া, এক লগে দুনুকা বাথরুমে বই থাকবো ভাইয়া। আরে বেটা ওই বাথরুমে যা তুই। আরে পাশা ভাই এখন তাহলে আমরা কি করবো? কি করণীয় আমগো? এই আতামিয়া কেঠা, এর লগে তোমার কোন জন্মের শত্রুতামি? কি চুক্তিতে গেছিলা? আরে আতামিয়ার লগে আমি চুক্তিতে যাবো করতে? আতামিয়ার নামই তো আজকে আমি পয়লা শুনছি।
আমি তো চিনি না। না আব্বা, ব্যাংকে যখন টাকা ঢুকছে তখনই তোমার কিছু একটা করা উচিত ছিল। একটা কথা আমি তো করে কতবার ঘুমু, যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমি তখনই তো ব্যাংকে জানাইছি যে আমার অ্যাকাউন্টে এতলি টাকা করতে আইছে। ব্যাংক হয়তো কেউ ভুল করে পাঠায় থাকতে পারে, আমি কইছি তাহলে হেরা যদি যোগাযোগ করে আমারে জানায় আমি লগে লগে টাকা ব্যাক করে দিব। আর কি করুম আমি? এখন আমরা কি করব? এটাই তো বুঝতেছি না। আমার ওই দোস্ত উকিলের কাছে গেছিলাম, হ্যাঁ কইছি আমগরে ফিরতে আর একটা মামলা করতে, তাইলে সে আবার সবকিছু আমগো ফেভারে লয়ে যেতে পারবো। আমাদের এর লেগে তো সময় লাগবো, 7 দিনও লাগতে পারে। আর কোর্ট তো আমগরে টাইম দিয়ে দিচ্ছে 24 ঘন্টা, সেই হিসাবে কালকে তো আমগো বাড়ি ছেড়ে দিতে হইব। আর মামলা আমগো ফেভারে নিয়ে আইতে গেলেও তো 7 দিন সময় লাগবো। এর লেগে অহন একটু চিপাই করে গেছি। আমগো বাড়ি লয়ে যাবো গা? আর লয়ে যাবো গা কইলে কি বাড়ি লয়ে যেতে পারবো নি? আমার বাপ দাদার সম্পত্তি, বাপ দাদার বাড়ি, এটা কাগজপত্র সব আমারতে আছে। মগর এইটা আমার ওই প্রমাণ করতে গেলে তো কয়েকটা দিন সময় লাগবে। এর লেগে খালি এই ঝামেলাটা হইতাছে। আচ্ছা কারণ দেখি এই আতা না ফাতা কেটা এর আমি খুঁজে বাইর ঘুরে আনি। আমি না তোমাকে হারাতে চাই না, আর আমার সন্তান কেউ না। জীবনকে নয়, ধূমপান ত্যাগ করুন। ওয়ান ফার্মা, তোমার মুখে হাসি দেখতে চাই। এখন যে সিচুয়েশন, আমাদের কিন্তু উচিত এই সিচুয়েশনে কাকাকে সাপোর্ট দেয়া। কি বলো না বলো, কি সাপোর্ট দেবে বেটা? কাকা কি আসলে এবারে বেচছে কিনা আমরা জানি। আবার আটকা অ্যাকাউন্টে 70 লাখ টাকা চলে আইছে। সে বলতে আছে সে প্রথমে কাউরে বলে নাই, তারপরে স্বীকার করছে যে হ্যাঁ টাকা আসলে ঢুকছে তার অ্যাকাউন্টে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে জায়গা জমি নিয়ে। এইসব ঝামেলার মধ্যে পড়া যাবে না কাবিলা। আমি কি করবো এটা চিন্তা করো। নাবিলারা তো ঠিকই দেখা যাবে যে ওকে ঢাসরে আরো কাটা বাড়ি আছে, ওইসব জায়গায় যেয়ে উঠতে যাবে। আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাসা যেয়ে উঠতে যাবে। মোরা কি করবো? আমরা কি তাহলে গ্রামের বাড়ি চলে যাবো? আরে বেটা আমার ব্যবসা বাণিজ্য আছে না, আন্ডার অল তুই আমি কই যাবো? ভাইয়া এত টেনশন করা লাগতো না, আমরা চলে নোয়াখালী চলে যাই। যেতে নোয়াখালী যাইতে কইছে, এতে তো জীবনও যাচ্ছে। আর আমরা এই সিচুয়েশনে নোয়াখালী যাইম তো লাগে কেন? আমরা কি ঢাকা শহরে কি চুরি করতে এসেছি? অড়ালয় করতে এসেছি। অড়ালয় শেষ করুন, তারপর যে ঢাকা চলে যাই। কারণ করবে কি? হ্যাঁ থাকবে কই? 24 ঘন্টার মধ্যে বাড়ি সাইডে দিতে বলছো সবাই। তাহলে এক কাম করো, চলো ইউনিভার্সিটি ফ্রেন্ড করবো, বাসা যাই উঠতে যাই। একার বোকার মতো কথা গেলি শুভ, তুই আর আমি না ক্যাম্পাসের বন্ধু লোকে থাকতে পারবো। এতারে কি করবো? এতারে কি একলা একলা থাকবো? চল হোটেলে গিয়ে উঠি। তো হোটেলে আমরা কয়দিন থাকবেন? যে কয়দিন বাসা খুঁজে পাবো না সে কয়দিন। দাদু তাহলে আমাদের এই মাল সামানা কি হবে? বেচা দিমু। জিনিসপত্র বেচতে দেবে? এত জিনিসপত্র আপনি কই বেচবেন? এই কাবিলা তুই এক কাম কর, শিমুলেরে দিয়ে একটা ট্রাক ঠিক করে এই জিনিসপত্র সব নোয়াখালী খালামার দ্বারা পাঠাইয়ে দে। পরে মোরা একটা বাসা খুঁজছে, পরে আবার আইন নিমু আনে। এরে শুভ একানো ব্রেন খরচ কর। জিনিসপত্র কিন্তু যদি নোয়াখালী তাই হাঁটাই, আমারে জিজ্ঞেস না কি রে কি হইছে। আজ যদি ডিটেল কাহিনী বলি, আমার কেবল তোরা ঢাকা শহরে থাকা দরকার নেই, তুই নোয়াখালী চলিয়া। আজ যদি নোয়াখালী চলে যায়, তোরা একলা একলা এনে কি করবি? হ্যাঁ তাহলে এখন কি করবি? বাবুরে চিন্তা করছো আমরা কি পরিমাণ সেলফিশ। এই হাবু ভাই, তুমি যেতে হসপিটালে আসছিলা, আমি যেতে জেলে আসছিলাম, বোরান যেতে আমগরে এত বড় বিপদে হালাই দিছিল, এতে সবার আগে কে আগে এসেছিল? এই কাকা কাকি নাবিলার ফ্যামিলি কিন্তু আগে এসেছিল, ভুলে যাইও না। আমু যেতে টাকা পয়সা ক্রাইসিস হয়েছিল, বিপদ আপদ হয়েছিল, এই ফ্যামিলি কিন্তু আমগরে সাপোর্ট দিছিল। আর এই ফ্যামিলিতে কাকা স্যার একটা পুরুষ মানুষও নাই, তা আমগো উচিত না এই সময় এত করে সাপোর্ট দেয়া। আর তোমরা এই সাপোর্টের কথা চিন্তা না করি যে যার মতো করে দায় চলে যাও চিন্তা করতেছো কিলে নিজের বাঁচা আগে। আমনের প্রকৃত রূপ তো এটাই, এটাই তো আমনের প্রকৃত রূপ। এটা তো দেই আলাইলাম আজকে। একমাত্র নগদই বুঝে 10 টাকার দাম আছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, মাসে 2400 টাকা, বছরে 28,800 টাকা, 2 বছরে 57,600 টাকা। এই টাকা দিয়ে গ্রামে নতুন টিনের চাল লাগাইছি। সামনের বছর মাঘ মাসে আপনাকে তো বিয়াও করুন।
কাকা আর একখানা মুখ ফুটে পুরো বিষয়টা বলেন না, দরকার হলে আম্মার কাছে পুরো ব্যাপারটা আমি কইম। আম্মা যদি কোনো হেল্প করতে চাই আমি করে করব। এই আতা মিয়ার লগে আমরা সূত্রটা কি কাকা বুঝলাম না তো। আরে কাবিলা একটা কথা আমি সপ্তাহে কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে গা, তাও আমি কাউরে বিশ্বাস করাবার পারি না যে এই আতা মিয়ার আমি চিনি না। আরে কাকা এটাকে বিশ্বাস করব? আমরা যদি রাস্তার মোড়ে খারে সিললেও যদি কন একটা মানুষ যদি কথা বিশ্বাস করতো না। যে বেটারা আপনি চিনেন নাই বেটা আপনার 70 লাখ টাকা দিল আপনার বাড়ি লই যাইতেছে, তো এটা কেমনে? কেমন একটা পেশগির মধ্যে পড়ে গেছি কাবিলা কৌছে। কাকা আব্দুল্লাহ আপনার ফ্যামিলির কেউ এটার লগে জড়িত আমার যেটা মনে হইতেছে। কাবিলা তোমার কি মনে হয় জুইলে কাম করার পারে? কাকা আপনার তার পুরো মুখের কথাটা কারি লই গেলেন। আর তো শুরু তো মনে হইতেছে যে একমাত্র জুয়েল প্রুফ এই কাজটা করতে পারে, কারণ হ্যাঁ তার বডি ল্যাঙ্গুয়েজ আর শুরু থেকে ভালো লাগতো না। মানে আপনাকে আত্মীয় স্বজন আপনাকে কাছের মানুষ ইয়ারলাইন বাইরের লোক হয়ে আইন কি কইতাম এটা বুঝেন না। তারপরও চান আমরা নিজেরা ঘাটি চান, যদি কোনো ধরনের সাপোর্ট লাগে আমরা তো হিসেব তো না আছি কাকা। কাকা আরে কাকা আপনি কোনো টেনশন করিয়েন না কাকা, আমরা আসি তো। আমরা যদি অতিরিক্ত টেনশন করেন আপনি তো নিজে অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ আসি কাকা, আমরা টেনশন করিয়েন না। কোন একটি নির্দিষ্ট আইন সম্পর্কে আপনি জানতেন না, আইনটি জানতাম না বলে দণ্ড বা শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং লাইক এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাউ টিউব বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে। যে থাক আমি তাহলে যাই। কেন তোরা এখন কি করবি? ক্যাম্পাসে কার ওখানে উঠবি? না ক্যাম্পাসে না আটকা কোনায় উঠবো, আর যদি উঠতে পারে আইন শুভ উঠতে পারো, বাদ বাকি কিন্তু উঠতে দিতে পারো। তোরা একটা কাজ কর, তোরা আমাদের সাথে আমার নানু বাড়ি চল। আমি কোনো না কোনোভাবে ওখানে একটা রুম ম্যানেজ করতে পারবো। তোদের একটু কষ্ট হবে, মালসা মারা হয়তো ছাদে টাদে রাখতে হতে পারে, কিন্তু আমি একটা রুম কোনো না কোনোভাবে শিওর ম্যানেজ করবো তোদের জন্য। আরে নাবিলা এটা কি হয়নি? এটা তোরা নিজেরাই যেতেছিস ঠেয়া পড়ি তখন আমার বাসায়, এর মধ্যে মধ্যে আমরা 5 জন ব্যাচেলার যদি উঠি এটা দেখতে কিরকম লাগে? তোরা নিজেরাই আসো বিপদের মধ্যে, এর মধ্যে মধ্যে আমরা আরেকটা বিপদ দিয়ে দিই কেন? আমাদের কারণে তো তোরাও বিপদে পড়লি। আরে দূর না বেলে তুই কি এক কস এরকম ইমোশনাল ডায়লগ ওগুলো আরে দিচ্ছে তো। আজ যদি আম্মার যদি ফোন দিই ঢাকা শহরে মিনিমাম 20টা জায়গা আনলে অ্যারেঞ্জ দিয়ে যাবি। তুই সিনিয়র সিটি আর ধর কোনো জায়গায় অ্যারেঞ্জ হইলো না, তারপর আম্মার যদি বলে আম্মা আর টিয়া হাঁটান, আমার টিয়া হাঁটাবো যে কোনো মাসে অ্যাডভান্স দিয়ে উঠি যাই শেষ। আর তোকে কি টিয়া মাসের অভাব আছে? তোকে ওকে চলে গেলে আরো 10 গা আছে, এত টেনশন করার কিছু নেই। তুই এখানে চির থাক, তুই যেরকম খিসপারি থাকস কাকে কাকে কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে কই দিলাম। তুই হাসি খুশি থাক, হেতা করে তুই সাপোর্ট দে, আর যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের কিছু আরো ফোন দিবি। আমরা আসি তো, এত টেনশনের কি আছে বুঝলাম না। হ্যাঁ দে হেতা করে খানা দানা দে, তুইও খা হেতা করেও খাওয়া, আল্লাহ ভরসা টেনশন নিস না কোনো। কেন ফোন দিস আয় আইতিস, আর ইয়া সকালে বাইরের সময় আরো ফোন দিস, ঠিক আছে নাকি? ওকে আই। আরে অন্তরা বোঝার চেষ্টা করো, তুমি যে কালকে মোরে বিয়েটা করতে বলতে আছো ওই বিয়েটা কিভাবে করব তুমি বুঝো কি সিচুয়েশন দাঁড়াইছে। 24 ঘন্টার মধ্যে বাসা ছেড়ে দিতে বলছে, আমরা কই যাব না যাব কোনো কিছু ঠিক নাই। বুঝছি তুই আরে বিয়ে করতে চাস না কেন? আরে বাবুরে তুমি বোঝার চেষ্টা করো, তুমি নিজের থেকে মোরে বিয়ে করতে চাইছো, মুই জীবনে কল্পনাই করে নেই তুমি নিজের থেকে এই কথা বলবা মোরে। মুই তো অনেক খুশি হয়েছি, কিন্তু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। মোরা এখন কি করব না করব কিছু বুঝতে পারছি না। এখন এই সিচুয়েশনে যদি মুই বাইরে যে বিয়ে করতে যাই তখন সবাই মোরে জিজ্ঞেস করবে না এই তুই এই সিচুয়েশনে কই যাও? আমি এত কিছু বুঝি না শুভ। আমি বিকাল 4টায় রেজিস্ট্রি অফিসের সামনে যাব। আমি গিয়ে যদি তোমাকে না পাই আমি জীবনে কোনোদিন তোমাকে বিয়ে করব না। বিয়ে তো দূরে থাক, জীবনে কোনোদিন আমি তোমার সাথে আর কথাই বলবো না। নেভার এভার মাইন্ডেড। অন্তরা বাবুরে তুমি তুমি বোঝার চেষ্টা করো, তুমি জিদ করিও না, এই সিচুয়েশনটা আগে হ্যান্ডেল করে নি, তারপর তো গেলে মোরা ডেট ফিক্স করব, তখন বিয়ে করব। ঠিক আছে? কি যে একটা অবস্থা, মেজাজটা খারাপ লাগছে। ঠিক আছে শোন, মুই তোরে পরে ফোন দেবো না, তুই বাড়িতেই থাক। ঠিক আছে? দেখুন আপনারা মন খারাপ করবেন না, আমরা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, আমরা আপনাদের সাহায্য করবো। আরে যে কোনো প্রয়োজন মানে আমার নিজের বাপ দাদার জায়গার উপরে বানানো আমার নিজের বাড়িটা বেহাত হয়ে যেতে শেখা আরেকজন দখল করে লইতেছে, আমি এমনি এমনি ছেড়ে দিব? এই বাড়ি আমি আবার পুনর্দখল লমু। আরে বাবুরে এনে নাবিলাকে বাড়ি দখল হয়ে গেছে, হেতারা আছে দৌড়ের উপরে। আমরা ঘর বাড়ির তুন বাইরে মাল সামানের রাস্তা রাস্তায় ঘুরতেছি, কোনায় খাইম কোনায় কি করুম কিছুই বুঝতেছি না। পিকআপের উপরে দাঁড়াইয়া থাকতে থাকতে কোমরে এক্সের ব্যথা হয়ে গেছে, হাঁটু তো ব্যথা করতে আছে। তুই খালাম্মার দ্বারা এখনই ফোন দে, আর কোনো উপায় নেই।
তুই কি কিছু খাচ্ছি সিচুয়েশনে বলে তোর মাথা মধ্যে ঠিক থাকে না রাইতে বেলা আমারে ফোন দিও কেন ফোন দিকে রাস্তা রাস্তায় ঘুরতেছি মাত্র ব্যবসাটা শুরু করছি আর কুফায় ধরছে কার বদনজর যে লাগছে আমার ব্যবসার উপরে এটা তো কোনো সুশীল নাই গালি দিলে সমস্যা কি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং জীবন পুরো সাদা কালো কাবিলা কাবিলা সেই হ্যালো দেখতে চাইলে তোমার টেলিভিশন খোলো ব্যাচেলার পোলা পাইন সব চলো এটা নিউ জেনারেশনের হিট সিরিয়াল দেখতে গেলে তোমার মস্তিষ্ক হইব টাল তাই কথা কম গান ছাড়ো ফুল ভলিউমে ব্যাচেলার পার্টি সং এর বিট মাথার উপর ঘরে